শিক্ষা সেতু অ্যাপে জাল উপস্থিতি। বিদ্যালয়ে দেখা না মিললেও শিক্ষা সেতু অ্যাপে রাত ৯টায় উপস্থিতি নথিভুক্ত শিক্ষকের। সহকারী শিক্ষকের বিরুদ্ধে ভুয়ো উপস্থিতির গুরুতর অভিযোগ হাইলাকান্দি জেলাতে। সহ শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগে উদাসীন বিভাগীয় কর্তৃপক্ষ। আসাম সরকারের বহু প্রত্যাশিত স্মার্ট উপস্থিতি নির্ভর ব্যবস্থা শিক্ষা সেতু অ্যাপকে ঘিরে নতুন করে উঠেছে বিতর্ক। ডিজিটাল নজরদারির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে চালু হওয়া এই ব্যবস্থাকে কেন্দ্র করে এবার প্রশ্ন উঠেছে হাইলাকান্দিতে। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত ২৮ নম্বর নীলমণি পাঠশালার সহশিক্ষক মুক্তার উদ্দিন বড়ভূঁইয়ের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। অভিযোগ অনুযায়ী দৈনন্দিন স্কুলে অনুপস্থিত থেকেও শিক্ষা সেতু অ্যাপে নিয়মিত উপস্থিতি নথিভুক্ত হয়েছে, অথচ মাসের পর মাস নিয়মিত গুনছেন সরকারি বেতন। বিদ্যালয়টি হাইলাকান্দি শহরের গা ঘেঁষা তোপখানা গ্রামে অবস্থিত। হাইলাকান্দিতে স্থানীয়দের দাবি যে দিনের পর দিন বিদ্যালয়ে দেখা না মিললেও শিক্ষা সেতু অ্যাপে রাত প্রায় ৯টার সময় তার উপস্থিতি রেকর্ড করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কিভাবে সম্ভব এই জাল উপস্থিতি? কারা বা কিভাবে সহযোগিতা করছে এই প্রক্রিয়ায়? ডিজিটাল ব্যবস্থায় এমন অসঙ্গতি ধরা পড়ার কারণই বা কি? বিষয়টি প্রকাশ্যে আসে যখন সংবাদ মাধ্যমে প্রতিনিধি বিদ্যালয়ে উপস্থিত হন এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়। এরপরেই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষা বিভাগ। সংশ্লিষ্ট শিক্ষাখণ্ডের বিইও, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিতোষ মালাকার এবং সিআরসিসি কে নির্দেশ দেওয়া হয় যে অভিযুক্ত শিক্ষকের অনুপস্থিত দিনের বেতন কর্তনের জন্য। তবে এখানেই থেমে নেই প্রশ্ন। স্থানীয়দের দাবি, যদি অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে এতদিন কেন নেওয়া হয়নি কোনো প্রশাসনিক পদক্ষেপ? শিক্ষা সেতুর মতো ডিজিটাল নজরদারি ব্যবস্থাও যদি এভাবে ফাঁকি দেওয়া হয় তাহলে জেলার অন্যান্য শিক্ষাখণ্ডের চিত্রই বা কেমন? সরকারি ব্যবস্থার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত কতটা দ্রুত এবং কার্যকর হয় সেদিকে এখন নজর সাধারণ মানুষের। ফাঁকিবাজ শিক্ষকদের বিরুদ্ধে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তর এবার কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। স্কুলের নাম ২৮ নং নীলমণি পাঠশালা, ১৯৩৭ ইংরেজি এস্টাবলিশ হয়েছে। আমি এখানে চার নেওয়ার প্রায় ৭-৮ বছর দিয়েছি। তো মোটামুটি ঠাকুরের যথারীতি চালিয়ে যাওয়ার আপনার চেষ্টা চালিয়ে যেতেছি। আপনাদের এখানে টিচার রেগুলারলি একজন বিএলওর কাজ করে, তার ডিউটি করতেছে। একজন তো এসআরএলের কাজ করছে, আজকে বোধহয় ছুটি নিছে। এটা তো আজকাল মোবাইলে হয়ে যায়, আমি তার দেখছি না এখনো আজকে ছুটি নিয়েছে কিনা দেখি। মুক্তার কথা, টিচাররা তো কম বেশি মেনে নিলেন, ও তো মেনটেন করা কম, সব ঠিক আছে। আর মিড ডে মিল তো খাবার না দেখে মিড ডে মিল কোনোদিন আমরা মিস হয় না, গ্রামবাসী জিজ্ঞাসা করতে পারেন না। শনিবারে যে খাবার নেন না, শনিবারে আজকে না ব্যবস্থা আছে, একজন ছুটি নিছে। আমি গেছি ইয়েতে, একজনে তো আইসে তারা ফুলো আমার। আমি বললাম যে আমি খাওয়াবো, তারপরে গিয়ে সব রেডি হলো। আমি বললাম আপনারা প্রথম টিচার বললেন যে শনিবার সবাই রোজা। আমি সত্য কথা বলি, মিথ্যা কথা বলি। রোজা মাসে ২-১ দিন একটু প্রবলেম হয়। কালকে বেচারা ডিনাই করছে, তবু আমরা চেষ্টা করছি। কালকে খাইছি কিনা না জিগিলেন, আপনি জিগিলেন না কালকে শুধু কালকে কথা জিজ্ঞাসা করলেন যে বেচারা খাইছে কিনা, ওইটাই আমার। আবার কতজন স্টুডেন্ট আর কতজন? আমরা তো আছে বর্তমানে 46 টিচার 6। তো এর মধ্যে মুক্তার উনি আসেন না, এটাই অভিযোগ। এই জন্যই আমরা এখানে না, ইরেগুলারিটি। আপনি বিওকে জানিয়েছেন বা সিআরসিসি কে? আমি সিআরসিসি জানিয়েছি, সিআরসিসি মধ্যে আছেন। আমি বারবার জানি, আজকে জানিয়েছি, আজ সকালে জানিয়েছি। আমি মিথ্যা বলি না, মিথ্যার সঙ্গে আপোষ করি না। শনিবারে মিড ডে মিল খাওয়াতে হয় কিনা? হ্যাঁ হয়, নিশ্চয়।